স্মাইল স্টাডি টপার্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা জানো এই ক্লাসটা আমরা কি উদ্দেশ্যে শুরু করেছি। সামনে WBPSC মিসলিনিয়াসের পরীক্ষাটা আছে এবং তারপরে PSC ক্লার্কশিপও আছে। তো অনেক বড় সুযোগ আছে তোমাদের সামনে। তো সেই সুযোগগুলোকে যাতে আমরা সদ্ব্যবহার করতে পারি, যাতে পরীক্ষা হলে অঙ্কে অন্তত কোনো সমস্যা না হয়, তো সেই উদ্দেশ্যে এই ক্লাসটা শুরু করা। এই ক্লাসে কীভাবে অঙ্ক হয় তোমরা আগের দুটো ক্লাস দেখে বুঝতেই পেরেছো। এইখানে আমি সেভাবেই অঙ্ক করাবো যেভাবে পরীক্ষা হলে করা উচিত। এছাড়া আমি কোনো অঙ্কে বেসিক মেথডেও করে দিতে পারি, মানে শর্ট ট্রিকে করার সাথে সাথে বেসিকটাও আমি করাতে পারি, যাতে যদি পরীক্ষা হলে এরকম হয় যে শর্ট ট্রিকটা তোমাদের মাথায় হয়তো চট করে আসছে না, তখন যাতে কোয়েশ্চেনটা ছেড়ে আসতে না হয়। তো সেই জন্য আমি আরেকটা মেথড, মানে যেটা বেসিক মেথড, সেটাও করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাস শুরু করব তার আগে একটু যেটা স্ক্রিনে আসছে তোমাদের সেইটাতে একটু নজর দাও। তো তোমাদের এই চ্যানেলে ইংলিশের ক্লাস শুরু হচ্ছে। তোমরা যদি মানে সামনে তোমাদের WBCS আছে, WBPSCতেও ইংলিশ আছে, তো সেইখানে যদি ইংলিশে তোমাদের ভালো ফলাফল করার মানে অবশ্যই প্রয়োজন তো আছেই, যদি ভালো ফলাফল করতে হয়, এবং যদি তোমরা ভেবে থাকো যে ইংলিশটা তোমাদের দুর্বল আছে এবং ইংলিশে একটুখানি আরও যদি গাইডেন্স পাওয়া যায় তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে ভালো হবে, যদি এমন মনে হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের স্ক্রিনে একদম নিচে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যে নাম্বারটা দেওয়া আছে 7980958587, এই নাম্বারটা তোমরা যোগাযোগ করতেই পারো ইংলিশ ক্লাসের ব্যাপারে। তো এবারে আমরা ম্যাথের ক্লাসটা শুরু করি, চলো। কি বলেছে ফার্স্ট অঙ্কটা, ইফ দ্য রেশিও অফ A to B is 3:5 and the ratio of B to C is 2:7, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ A to C। দেখো এই ধরনের অঙ্ক যখনই দেবে, যে এরকম দুটো করে রেশিও দেবে, তখন আমরা কি করব, যদি এরকম দুটো রেশিও দেয় আর সেখান থেকে A to C, বা এরকম যদি দেয় যে A to B to C, এরকম যদি বার করতে দেয় তখন কি করব, দেখো A to B লিখবো এই পাশে, আর নিচে লিখবো B to C। এখানে কত আছে 3:5, এর নিচে কত আছে 2:7। এবার কি করব, 3-এর সাথে 2 গুণ করব, কত হবে 6। তারপরে এই 2-এর সাথে এই 5 কোণাকুণি যেটা আছে গুণ করব, কত হবে সেটা 10। তারপরে আবার এইখানে 5-এর সাথে 7 নিচে, মানে উপর নিচে এটা আছে, গুণ করব, 6:10:35 ইকুয়াল টু এটা কি আসবে A to B to C। এবার জানতে কি চেয়েছে A to C বা A to C, A to C, তাহলে এখান থেকেই পেয়ে যাবো 6:35। তাহলে অপশান A তোমার অ্যান্সার হবে। পরের অঙ্ক যাই এবারে। দেখো কি বলেছে, দ্য রেশিও অফ এজেস অফ 2 পার্সন ইজ 4:7 আফটার 5 years, দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 5:8, হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট এজেস। দেখো এটা আমি প্রথমে বেসিকে করি। বেসিকে কীভাবে করবো, এটা 4:7 বলেছে, সেখান থেকে আমি ধরবো যে দুজনের বয়স 4x ইয়ার্স আর 7x ইয়ার্স। তাহলে 4x এর সাথে যদি আমি 5 যোগ করি এবং 7x এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে সেই রেশিওটা হবে কত 5/8 বা 5:8। সেখান থেকে যদি ক্যালকুলেশনটা করি আমি 32x প্লাস 40 ইকুয়াল টু 35x প্লাস 25। তাহলে এখান থেকে আমি পাচ্ছি তোমার 3x ইকুয়াল টু 15, তাহলে x এর ভ্যালু হবে 5। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার প্রেজেন্ট এজ। তাহলে প্রেজেন্ট এজ কত ছিল 4x আর 7x, তাহলে সেখান থেকে আমরা কত পেলাম, সেখানে x এর ভ্যালু বসিয়ে দেবো 4 × 5 আর 7 × 5, সেখান থেকে আছে 20 আর 35। তাহলে এখানে টোটাল সাম কত আসছে, সাম হবে তাহলে 55 ইয়ার্স ওদের সাম হবে, অপশান ডি অ্যান্সার। আচ্ছা, এটা যদি আমি এক্সাম অ্যাপ্রোচে করি তখন কি করব, এক্সাম অ্যাপ্রোচ, দেখো 4:7 আছে, 4:7 আছে, সেখান থেকে 5:8 হয়েছে, মানে যদি দুজনের ক্ষেত্রে 5 করে যোগ করি, দুজনের ক্ষেত্রে 5 ইয়ার্স করে যোগ হচ্ছে, তার ফলে কি হচ্ছে 1 ইউনিট এজ বেড়েছে, 1 ইউনিট,
1 ইউনিট এজ বেড়েছে, তাহলে আমরা এটা বলতে পারি যে আমার হিসেবে যেটা 1 ইউনিট সেটা কোয়েশনের হিসাবে 5 ইয়ার্স। তাহলে আমার হিসাবে যেটা বা রেশিওর হিসাবে যেটা 4 ইউনিট সেটা কোয়েশনের হিসাবে কত, 4 × 5 ইয়ার্স। এবং এখানে 7 ইউনিট সেটা কোয়েশনের হিসাবে কত, 7 × 5 ইয়ার্স। তাহলে দুটো টোটাল কত, 4 × 5 = 20, 5 × 7 = 35, তাহলে 55 ইয়ার্স। তাহলে অ্যান্সার এখানে 55 ইয়ার্স। চলো পরের অঙ্কে যাই। 3 numbers are in the ratio of 3:4:5. The sum of the largest and the smallest equals the sum of the second and 52. আচ্ছা 3, 4, 5 আছে। যদি আমি ধরে নিই যে তিনটে নাম্বার হচ্ছে 3x, 4x, 5x, বলছে সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, তাহলে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট equals the sum of second and 52 equals to second মানে 4x plus 52, তাহলে সেখান থেকে পাই 8x equal to 4x plus 52, তাহলে 4x equal to তোমার 13, 4x equal to 52, 4x equal to 52, তাহলে x এর ভ্যালু হচ্ছে 13, তাহলে x এর ভ্যালু যখন 13, তাহলে এখান থেকে আমি কত পাবো, ফার্স্ট এটা হচ্ছে 39, তারপর এটা হচ্ছে তোমার 52, তারপর এটা হচ্ছে 65, তাহলে স্মলেস্ট নাম্বার কোনটা, 39। আচ্ছা এইবারে এটা যদি আমি একটু শর্ট ট্রিকে করতে যাই বা এক্সাম অ্যাপ্রোচ যদি করতে যাই, এক্সাম অ্যাপ্রোচ দেখো কি বলেছে, দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ইকুয়াল টু দ্য সাম অফ দ্য সেকেন্ড অ্যান্ড 52। দেখো তার মানে এটার মানে কি, যদি লার্জেস্ট অ্যান্ড স্মলেস্টের সাম, তার থেকে যদি আমি সেকেন্ডের সংখ্যাটা বিয়োগ করি, তাহলে এটা 52 হবে। এটাই তো বলতে চেয়েছে, মানে ইকুয়েশনটা দাঁড়াবে কত, যদি আমি কোয়েশনের হিসেবে সাজাই, লার্জেস্ট প্লাস স্মলেস্ট ইকুয়াল টু সেকেন্ড প্লাস 52। তো এখান থেকে আমি কি করতে পারি, এল প্লাস এল মাইনাস সেকেন্ড ইকুয়াল টু 52। এবার এখান থেকে অঙ্কটা টানবো, দেখো স্মলেস্ট কোনটা 3, লার্জেস্ট কোনটা 5, আর সেকেন্ডে কোনটা আছে 4, তাহলে লার্জেস্ট প্লাস স্মলেস্ট 3 + 5 থেকে আমি যদি সেকেন্ড বিয়োগ দিই, বা এখান থেকে আসছে তোমার 4, তাহলে আমরা বলতে পারি 4 এর ভ্যালু হচ্ছে 52। এবার জানতে কি চেয়েছে, তাহলে স্মলেস্ট নাম্বার জানতে চেয়েছে, তাহলে 4 এর ভ্যালু যদি 52 হয়, স্মলেস্ট আমাদের কাছে কি আছে 3, তাহলে 3 এর ভ্যালু কত, 52 × 3/4, এখানে হবে তাহলে 39, তো 39 অ্যান্সার। এটা একটু দেখতে হয়তো বড় লাগছে, কিন্তু এটা যদি একবার শিখে নিতে পারো তাহলে এতটা মানে ক্যালকুলেশন করতে হবে না। আমি তোমাদের বোঝাচ্ছি বলে হয়তো একটু বেশি লিখে করেছি, কিন্তু এগুলো একটু একবার যদি গ্রিপে চলে আসে তাহলে এত ক্যালকুলেশন করতে হয় না, এত লিখতে হয় না, মুখে মুখে হয়ে যায় অঙ্কগুলো। প্রথম অঙ্ক দেখো কি আছে, 4a = 5b, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ a to b, তাহলে 4a বাই বলেছে 4a = 5b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a/b = 5/4, তাহলে রেশিও কত 5:4, তাহলে 5:4 এটার অ্যান্সার। পরের অঙ্কে যাই। আচ্ছা এইখানে যদি আমি আরেকটা পার্ট যদি জুড়ে দিতাম, এখানে a/b না করে যদি আমি এইটা জিজ্ঞেস করতাম যে a + b এবং a - b = কত, তখন কি করতে, দেখো এইখান থেকে পেয়ে গেলে কি a/b = 5:4, তো এইখান থেকেই করবে কি, a এর ভ্যালু ধরে নেবে 5, b এর ভ্যালু 4, তো এটাই এবার এই ইকুয়েশনে বসাবো, a + b তে কী হবে 5 + 4, আর a - b তে 5 - 4, তার মানে কত 9/1, মানে রেশিও যদি জানতে চাই তাহলে 9:1, এভাবে ডিরেক্ট বসিয়ে দেবে। পরের অঙ্ক চলো দেখি। রেশিও অফ বয়েজ টু গার্লস ইন এ ক্লাস ইজ 7:5 if there are 36 girls in the class, then how many boys are there? Ratio of boys to girls in a class is 7:5 if there are 36 girls,
এইখানে আমার মনে হচ্ছে কোয়েশ্চেনটা আমি একটু ভুল টাইপ করেছি, এখানে 36 হওয়া সম্ভব নয়, এটা 36 হওয়া তো সম্ভবই নয় কোনোভাবে। আচ্ছা এটা এক কাজ করো, এটা 35 করে দাও, 35, এটা 35 করো 36-এর বদলে। তাহলে 7:5 বলেছে বয়েজ অ্যান্ড গার্লস, আর গার্লসের নাম্বার বলেছে কত 35। তাহলে এবার এখান থেকে অঙ্কটা টানবো, দেখো 5-এর ভ্যালু মানে হচ্ছে 35, তাহলে 7-এর ভ্যালু কত, হাউ মেনি বয়েজ জানতে চেয়েছে, বয়েজ কত 7, তাহলে 7-এর ভ্যালু কত 35 × 7/5, তাহলে এখানে হবে 49, তাহলে তোমার অ্যান্সার। পরের অঙ্ক যাই। A sum of money is divided among A, B, C in ratio of 2:3:5. If C's share is 1500, what is the total amount? So 2:3:5। আচ্ছা যদি এখান থেকে এরকমভাবে করি, এর শেয়ার হচ্ছে 2x টাকা, এর শেয়ার হচ্ছে 3x টাকা, বি এর শেয়ার আর কি, এবং সি এর শেয়ার হচ্ছে 5x টাকা, তাহলে আমরা বলতে পারি যে 5x = 1500, কারণ বলে দিয়েছে যে সি এর শেয়ার হচ্ছে 1500 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত 300, তো এক্স এর ভ্যালু যখন 300 হবে তাহলে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, তাহলে 2x এর ভ্যালু কত, 2x এর ভ্যালু হচ্ছে তোমার 600, 3x এর ভ্যালু হচ্ছে তোমার তাহলে 900, এবং 5x এর ভ্যালু হচ্ছে তোমার 1500, তাহলে টোটাল হচ্ছে 1500 + 900 + 600, মানে হচ্ছে এখানে 3000 টাকা তোমার টোটাল দাঁড়াচ্ছে। এবার এটা করবো একটু শর্ট ট্রিকে, দেখো সি এর শেয়ার কত বলেছে 1500, আর রেশিওটা কি বলেছে, রেশিওটা বলেছে হচ্ছে 2:3:5, তার মানে 5-এর ভ্যালু হচ্ছে 1500, তাহলে 5-এর ভ্যালু যদি 1500 হয় তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 1500 / 5 = 300। তো 1-এর ভ্যালু যদি 300 তাহলে 3-এর ভ্যালু কত 900, আর 2-এর ভ্যালু কত তোমার 600, তাহলে 5-এর ভ্যালু 1500, 3-এর ভ্যালু 900, 2-এর ভ্যালু 600, টোটাল কত পেলে, টোটাল 3000 পেলে। বা এইভাবে এত ক্যালকুলেশন না করে আরেকভাবে করতে পারো, কত বলেছে 5-এর ভ্যালু 1500, আর এখানে টোটাল কত আছে 5 আর 3 8, 2 10, তাহলে 10-এর ভ্যালু কত 3000, এটাও করতে পারো, এটা একটা মেথড। তো যে কোনো মেথডেই করতে পারো, সোজা অঙ্ক ছিল। পরের অঙ্কে যাই। The ratio of two numbers is 4:7. If their difference is 18, what are the numbers? দেখো আগেটার মতনই করবো আমরা। প্রথমে তো বেসিকটা আমি বলে দিই, বেসিকে কীভাবে করতে পারো এই অঙ্কটা। দুটো নাম্বার 4:7 বলে দিয়েছে, তাহলে ধরে নেবে যে দুটো নাম্বার 4x আর 7x, তাহলে ডিফারেন্স 7x - 4x = 18 বলতে পারি। তাহলে 3x এর ভ্যালু হচ্ছে 18, তাহলে x এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এই 6 থেকে পাই কি কি, তাহলে নম্বর দুটো হবে 4 6 24 আর 6 7 42, তাহলে 24 আর 42 অ্যান্সার। এছাড়া আর কীভাবে করতে পারো, 4:7 এদের ডিফারেন্স কত 3, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 18, তাহলে তোমার 7-এর ভ্যালু কত 18 × 7/3 মানে হচ্ছে 42, আর 4-এর ভ্যালু হচ্ছে তোমার 18 × 4/3 24, তাহলে 24 আর 42 দুটো নাম্বার পেয়ে গেলে, অপশান এ যেটা আছে। চলো পরের অঙ্ক দেখি। দেখো কি বলছে, ইফ দ্য রেশিও অফ টু কোয়ান্টিটিজ ইজ 7:9, দেন by what % is the second quantity more than the first? দেখো খুব সুন্দর অঙ্ক এটা। কি বলছে, দুটো কোয়ান্টিটির রেশিও হচ্ছে 7:9, তাহলে সেকেন্ড কোয়ান্টিটি ফার্স্ট কোয়ান্টিটির কত % বেশি। আচ্ছা 7 থেকে 9 কত বেশি, 2 বেশি, তাহলে 2 7-এর উপরে কত % সেটা বার করতে হবে। 2/7 × 100 = তোমার এটা হবে 28.56%, 28.56 বা 28.
57 এরকম পার্সেন্ট হবে, 28.56 বা 57। এবার ব্যাপার হচ্ছে এটা আমি ক্যালকুলেশন না করে কীভাবে বুঝে গেলাম? আমি প্রথম দিন বলেছিলাম একটা পার্সেন্টেজ ফ্র্যাকশন লিস্ট আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। আর যদি তোমাদের এখানে কারো প্রয়োজন হয় সেই লিস্টের একটু কমেন্টে জানিও, আমি সেই লিস্টটা কমেন্টে দিয়ে দেবো। এবার পার্সেন্টেজ ফ্র্যাকশন লিস্ট অনুযায়ী 1/7 এই ফ্র্যাকশনটার ভ্যালু হচ্ছে তোমার 14.28%। তো এখানে 2/7 আছে, 2/7 মানে কি লিখতে পারি? 2 × 1/7 লিখতে পারি, তার মানে 2 × 14.28 লিখতে পারি, মানে এটা কি লিখতে পারি? 28.56%, 28.56, বা এখানে অপশানে 28.57 আছে, 28.57 করতে পারো। তো এটা হবে অ্যান্সার। তো এই অঙ্কটা করার জন্য রেশিও নলেজের থেকেও বেশি পার্সেন্টেজের নলেজ মানে এই অঙ্কটার ক্ষেত্রে বেশি লাগছে। চলো পরের অঙ্ক দেখি কি বলছে। শপকিপার মিক্সেস 2 টাইপ অফ রাইস costing 30 per kg and 40 per kg in a certain ratio if the mixture is sold at 36 per kg. What is the ratio of the cheaper rice to the costlier rice? আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা কি মেথডে করব? অ্যালিগেশন মেথডে করব। অ্যালিগেশন মেথড কোনগুলো? যে যখন বলা হবে যে দুটো কম্পোনেন্ট মেশাচ্ছি এবং থার্ড একটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে, তো ওই দুটো কম্পোনেন্ট কী রেশিওতে মেশাচ্ছি। যেমন এইখানে দেখো দুটো কম্পোনেন্ট তুমি মেশাচ্ছ, একটা 30 টাকা কিলো রাইস, একটা 40 টাকা কিলো রাইস, আর বেরোচ্ছে থার্ড যেটা কম্পোনেন্ট সেটা 36 টাকা কিলো রাইস হচ্ছে। যখন এরকম সিন হবে, এরকম গল্প আসবে যে দুটো তুমি মেলাচ্ছ তার সাথে মানে থার্ড একটা কম্পোনেন্ট তৈরি হচ্ছে তার ফলে, তখন আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। সেটা কিভাবে ইউজ করব দেখো। কি বলেছে? মেশাচ্ছে 30 মেশাচ্ছে আর 40 মেশাচ্ছে, তাহলে 30 এক সাইডে লিখবো, 40 আর এক সাইডে লিখবো। এবার যেটা মিশিয়ে হয়েছে 36 সেটা মাঝখানে লিখবো। সবসময় মাথায় রাখবো এই যে মাঝখানে যে নাম্বারটা আসছে সেটা এই রেঞ্জ মানে এই নাম্বার আর এই নাম্বারের মাঝে আসবে, মানে এই 36 এই যে মাঝখানে যে নাম্বারটা আসছে সেটা এই রেঞ্জের মধ্যে থাকবে, এই রেঞ্জে থাকবে। এই কোনাকুনি যেই দুটো বসিয়েছো মানে দুপাশে এই দুটো বসিয়েছো সেই নাম্বারের মধ্যে থাকবে মাঝখানের নাম্বারটা। এবার এইখানে আমি কোনাকুনি বিয়োগ করব, 40 থেকে 36 বিয়োগ করব, কত হবে? 4। আর এদিকে 36 থেকে 30 বিয়োগ করব, কত হবে? 6। তো এখানে তোমার অ্যান্সার হবে 2, এখানে 3, তাহলে 2:3 তোমার এখানে অ্যান্সার হবে। তো এটা গেল অ্যালিগেশন মেথড। যদি এইখানে তো বেসিকে অঙ্কটা করা উচিত নয়, কারণ বেসিকে করতে গেলে বহুত টাইম লেগে যাবে, তবু যদি বেসিকে করার প্রয়োজন হয় তার জন্য আমি বলে দিই। ধরো এইভাবে করবে বেসিকটা, যে ধরি 30 টাকা পার কেজি চাটা আমি x কেজি মিশিয়েছি, আর যেটা 40 টাকা পার কেজি ছিল সেটা আমি y কেজি মিশিয়েছি। তাহলে 30 টাকা পার কেজিতে যদি x কেজি মিশাই, টোটাল খরচা কত হয়েছে? তাহলে ওখানে 30x টাকা। আর 40 টাকা পার কেজিতে যদি y কেজি মিশাই তাহলে ওখানে খরচা কত হয়েছে? 40y টাকা। এবার দুটো মেশানোর ফলে টোটাল কত ওজন দাঁড়াবে? x প্লাস y কেজি ওজন দাঁড়াবে। আর সেটার পিছনে খরচা কত হবে? দেখো বলে দিয়েছে যে 36 টাকা পার কেজি যে মিশ্রণটা তৈরি হয়েছে, তাহলে এটার খরচা কত হবে? 36। এখান থেকে পাই তাহলে 30x প্লাস 40y ইকুয়াল টু 36x প্লাস 36y। এখান থেকে তাহলে 6x ইকুয়াল টু হবে তোমার 4y। তাহলে x বাই y ইকুয়াল টু 4/6 ইকুয়াল টু 2/3। তাহলে 2/3 তোমার এখানে অ্যান্সার আসছে। ওই মেথডেও 2/3 আসছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে সমস্যা হচ্ছে এখানে একটু বেশ ক্যালকুলেশন করতে হলো, 2-3টে লাইন ক্যালকুলেশন করতে হলো, যেটা ওইখানে তোমায় করতে হচ্ছিল না। তো আমরা চেষ্টা করব ওই মেথডে করা, এই মেথডে যতটা সম্ভব করবো না অঙ্ক। পরের অঙ্কে যাই। কি বলছে? শপকিপার মিক্সেস 2 ভ্যারাইটিস অফ টি কস্টিং 50 পার কেজি অ্যান্ড 70 পার কেজি টু গেট এ মিক্সচার ওর্থ অফ 60 পার কেজি। সেম নিয়ম, 50 এই পাশে বসাবো, 70 এই পাশে বসাবো, আর মাঝখানে 60 বসাবো, তারপরে কোনাকুনি বিয়োগ করলে হবে 10। এ পাশে কোনাকুনি বিয়োগ করলে হবে 10। তাহলে এইখানে রেশিও হবে 10 দিয়ে যদি কাটো 1, 10 দিয়ে যদি কাটো 1।
রেশিও হবে 1:1 বা এখানে অপশান এ। তো একদম সহজভাবে অঙ্কগুলো হয়ে যাবে। আর যদি অ্যালিগেশন করতে না পারো তাহলে ওই যে আগের যে মেথডটা দেখালাম এইভাবে তুমি 50-এর ক্ষেত্রেও ধরে নেবে x কেজি, আর 70-এর ক্ষেত্রেও ধরে নেবে y কেজি। তাহলে 50 x, তাহলে এইখানে বসাবে তুমি। আচ্ছা এইখানেই করে দিই একবার, 50x প্লাস 70y ইকুয়াল টু 60x প্লাস y। এবার এই ইকুয়েশনটা সলভ করবে, x/y পেয়ে যাবে 1:1। পরের অঙ্কে যাই এবারে। দেখো কি বলছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 2:3 ইফ দেয়ার সাম ইজ 125, ফাইন্ড দ্য নাম্বারস। দেখো কীভাবে করব, 2:3 বলেছে, এখান থেকে আমি ধরে নেব যে নাম্বার দুটো হচ্ছে, এটা বেসিকে বলছি আমি, নাম্বার দুটো হচ্ছে 2x আর 3x। তাহলে দুটো যোগ করলে 2x প্লাস 3x হবে ইকুয়াল টু 125, এটাই বলেছে, দুটো নাম্বারের সাম 125। তাহলে 5x ইকুয়াল টু 125। তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 25। তাহলে x এর ভ্যালু যদি 25 হয় তাহলে নাম্বার দুটো হবে তোমার 50 এবং 75। x এর জায়গায় 25 বসিয়ে দিলাম। তাহলে বলেছে ফাইন্ড দ্য নাম্বারস, তাহলে 50 আর 75, এটা গেল বেসিকে। এবার এই অ্যাপ্রোচে তো করবো না আমরা, এক্সাম অ্যাপ্রোচ দেখতে হবে, সেজন্য এক্সাম অ্যাপ্রোচ কী হতে পারে। দেখো 2:3 বলেছে আর সাম বলেছে 125। আচ্ছা এইখানে যদি সাম করে দিই তাহলে এটা কত হবে, 5। তাহলে আমরা বলতে পারি 5-এর ভ্যালু 125। তাহলে ফাইন্ড দ্য নাম্বারস, তাহলে একটা নাম্বার হচ্ছে 2, একটা নাম্বার হচ্ছে 3। তাহলে 2-এর ভ্যালু কত, 125 ইন্টু 2/5, 5 দুগুণে 10, 11 12 2 5 মানে 50। আর 3-এর ভ্যালু কত, একইভাবে 75। তাহলে 50 আর 75 অ্যান্সার। আচ্ছা আরেকটা মেথড আছে, ওটাও খানিকটা ওই বেসিকের মতনই, একটু ক্যালকুলেশন থাকবে আর কি, সেটাও বলে দিচ্ছি। দেখো রেশিওতে যদি বলে দেয় যে টোটাল কোয়ান্টিটিকে আমি A:B রেশিওতে ভেঙেছি, তাহলে এই দুটোর ভ্যালু কত। তাহলে কি করব, ধরো দুটো কোয়ান্টিটি আছে, যে ধরো দু ধরনের চা আছে, মিশালাম, মিশিয়ে টোটাল কোয়ান্টিটি একটা কিছু এলো। আর সেইখানে আমার বলছে যে চায়ের রেশিও আছে H2B তে, তাহলে চায়ের পরিমাণ কত করে আছে। কীভাবে করব, তাহলে ধরো এটা হচ্ছে তোমার এক্স টাইপের চা, এটা ওয়াই টাইপের চা। তাহলে এক্স টাইপের চা কত পরিমাণে আছে, এক্স ইকুয়াল টু টোটাল কোয়ান্টিটি ইন্টু A/A প্লাস বি। মানে ফর্মুলাটা কি দাঁড়ালো, টোটাল কোয়ান্টিটি ইন্টু ইন্ডিভিজুয়াল রেশিও বাই টোটাল রেশিও সাম যেটা। তো এইভাবে আমরা করব। আর ওয়াই একইভাবে ওয়াই কী আছে, টোটাল কোয়ান্টিটি ইন্টু B/A প্লাস বি। এই জিনিসটাই এখানে যদি ফর্মুলাটা যদি ওই অঙ্কটায় অ্যাপ্লাই করো, 2:3 আছে আর সাম হচ্ছে 125। তাহলে 100, ফার্স্ট নাম্বারটা কত হবে, ফার্স্ট নাম্বারটা হচ্ছে 125 ইন্টু 2/5 মানে হচ্ছে 50। আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে তোমার 125 ইন্টু 3/5 মানে 25 এটা, আর এখানে অ্যান্সার আসছে 75। তো এইভাবে করতে পারো। এই জিনিসগুলো একটু লিখে নিতে পারো তোমরা যখন এই ভিডিওটা দেখবে। চলো পরের অঙ্কে যাই এবারে। কি বলছে, 1980 is divided among A, B, C so that half of A's part, 1/3 of B's part and 1/6 of C's part are equal. Then B's part is। আচ্ছা দেখো খুবই এই অঙ্কটা বেশ সোজা অঙ্ক, কিন্তু একটু মাথা খাটাতে হবে শুরুতে। কি বলছে, হাফ অফ এস পার্ট, 1/3 অফ বিস পার্ট। আচ্ছা যেই যা বলছে আমরা সেই মতো আগে লিখি। হাফ অফ এস পার্ট মানে A/2, 1/3 অফ বিস পার্ট মানে B/3, আর বলছে 1/6 অফ সিস পার্ট মানে C/6 আর ইকুয়াল। তাহলে এইখানে ইকুয়াল চিহ্ন বসাবো, এখানে ইকুয়াল চিহ্ন বসাবো। এবার আমি চেষ্টা করব এই জিনিসটাকে রেশিওতে কনভার্ট করা। তো
তো এইটাকে রেশিওতে মানে কীভাবে কনভার্ট করবো দেখো, ধরে নিলাম যে এটা পুরোটা ইকুয়াল টু কে, ধরলাম এটা আর কি। তাহলে এর ভ্যালু কত 2k, বি এর ভ্যালু কত 3k, সি এর ভ্যালু 6k। তাহলে সেটাই এবার বসাও, 2k is to 3k is to 6k, মানে 2 is to 3 is to 6, টোটাল কত আসছে 11। বলছে 1980 টোটাল কোয়ান্টিটি, 1980 ইজ ডিভাইডেড অ্যামং ABC। তাহলে আমরা বলতে পারি যে 11 ইজ ইকুইভ্যালেন্ট টু 1980। তাহলে বলছে বি এর পার্ট কত ছিল 3 ছিল, তাহলে 3 এর ভ্যালু কত 1980 ইন্টু 3/11। এটা কাটো 11 1, আচ্ছা একটু পরিষ্কার করে করি, এটা 3 এর ভ্যালু হচ্ছে তোমার 1980 ইন্টু 3/11, 11 দিয়ে 1980কে যদি কাটো, 11 কে 11, 8 8 11 88, 0 মানে 3 18 54, 540 টাকা। তাহলে 540 হচ্ছে এই অঙ্কের এক্স্যাক্ট অ্যান্সার। পরের অঙ্কে যাই এবারে। কি বলছে, 2 numbers are in the ratio of 3:4 on increasing each them by 30. The ratio becomes 9:10. The sum of the numbers is, আচ্ছা যদি এরকম করি 3:4, দেখো একটা শর্টে আমি একদম ফার্স্ট বা সেকেন্ড অঙ্ক এরকম একটা ছিল, আমি শর্টেও একটা অ্যাপ্রোচ শিখিয়েছিলাম। 3:4 থেকে 9:10 হচ্ছে, আমি শর্টেরটা আগে করছি। তাহলে আমি যদি 30 করে বাড়াই, এই পাশেও যদি আমি 30 করে বাড়াই, 30 করে কেন, কারণ এখানে বলে দিয়েছে 30, তো প্রত্যেকটা আমার 6 ইউনিট করে বাড়ছে, তাই না? 3 থেকে 9 মানে 6 ইউনিট বাড়ছে, 4 থেকে 10 মানে 6 ইউনিট বাড়ছে। তাহলে আমি বলতে পারি যে 6 ইজ ইকুইভ্যালেন্ট টু 30। এর বলছে দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ, তাহলে সাম অফ দ্য নাম্বার যদি এখানেই সামটা ধরে নিই, কত হচ্ছে 7। তাহলে 6 এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 7 এর ভ্যালু কত 30 ইন্টু 7/6, 5 35। তাহলে 35 এর অ্যান্সার হবে। আর যদি এই মেথড মানে হজম না হয়, তাহলে এইভাবে করতে পারো যে 3x ধরলাম আর 4x ধরলাম, তাহলে 3x এর সাথে যদি 30 যোগ করি আর 4x এর সাথে যদি 30 যোগ করি, তাহলে সেটা ইকুয়াল টু 9/10। তাহলে 3 10 30x প্লাস 300 ইকুয়াল টু 36x প্লাস 270। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 6x ইকুয়াল টু 30। আচ্ছা পরের পেজে চলে যাই। তাহলে x এর ভ্যালু আসবে 5। তাহলে x এর ভ্যালু যদি 5 আসে, তাহলে তোমার রেশিওগুলো ছিল, মানে নাম্বারগুলো ছিল 3x আর 4x। তাহলে x এর ভ্যালু 5, তাহলে নাম্বারগুলো হচ্ছে 3x আর 4x। তাহলে নাম্বারগুলো ইন্ডিভিজুয়ালি কত হবে, 3 ইন্টু 5 মানে হচ্ছে 15, 4 ইন্টু 5 মানে হচ্ছে 20। তাহলে টোটাল হচ্ছে তোমার 35 অ্যান্সার। এটা বেসিকে। তো বেসিকে দেখতে পাচ্ছ যে কতটা বড় হচ্ছে ক্যালকুলেশনটা। উল্টো দিকে যদি একটু শর্টে করার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যেটা করছি আমি, এটা খাতায় এতটা করার দরকার নেই, বোঝানোর জন্য আমি এতটা লিখছি। যদি একবার শর্টে শিখে যাও জিনিসগুলো, একবার কমফোর্টেবল হয়ে যাও, মানে মেথডগুলো একবার যদি গ্রিপে চলে আসে, তাহলে দেখবে এত ক্যালকুলেশন তোমাদের লিখতেও হচ্ছে না, জাস্ট মাথায় কয়েকটা ছোটো ছোটো ক্যালকুলেশন করবে আর অ্যান্সার চলে আসবে, আর সেটাই ইম্পর্টেন্ট। চলো পরের ইয়েতে যাই, অঙ্কে যাই। কি বলছে, 78 is divided into 2 parts such that the ratio between 4 times of first part and 5 times of second part is 14:15। এখানে দেখো কোয়েশ্চেনটা একটু কি বলবো, একটুখানি জটিল করার চেষ্টা করেছে, কিন্তু জটিল হয়নি, কোয়েশ্চেনটা সোজাই আছে। আমরা আস্তে আস্তে অঙ্কগুলো, মানে কোয়েশ্চেনটা পড়বো, পুরো অঙ্কে একবারে সলিউশন করার চেষ্টা করব না, আমরা এক এক লাইন পড়বো বা এক একটা ডেটা পড়বো, সেই অনুযায়ী সলিউশন করব। দেখো 78 is divided into 2 parts such that the ratio between, এইখান থেকে সলিউশন করা রাস্তা খুলছে। দেখো রেশিও বিটুইন 4 টাইমস অফ ফার্স্ট পার্ট। আচ্ছা ধরে নিই যে একটা পার্ট এ আছে আর একটা পার্ট বি আছে, তাহলে 4 টাইমস অফ ফার্স্ট পার্ট মানে 4a অ্যান্ড 5 টাইমস অফ সেকেন্ড পার্ট, অ্যান্ড 5 টাইমস অফ সেকেন্ড পার্ট মানে হচ্ছে 5b।
এটাই ইজ বলছে 14:15, মানে এই দুটো রেশিও হচ্ছে 14:15, মানে এখান থেকে কি লিখতে পারি 4a/5b ইকুয়াল টু 14/15। কাটো 2 দিয়ে এটাকে কাটো, এটা 7, তাহলে আর এদিকে 5 দিয়ে কাটো, এটা 3, তাহলে a/b ইকুয়াল টু 7/6, তাহলে h/b মানে দুটো পার্টের রেশিও আমি পেয়ে গেলাম h/b ইকুয়াল টু 7:6। এবার কি বলছে 78 ডিভাইড হয়েছে, এখানে টোটাল কত আছে 13, তাহলে আমি বলতে পারি যে 13 ভ্যালু হচ্ছে 78। তাহলে বলছে দ্য ফার্স্ট পার্ট ইজ, ফার্স্ট পার্ট কত ছিল a, এবার a রেশিও কত, ইন্ডিভিজুয়াল রেশিও 7, তাহলে 7 ভ্যালু কত 78 ইন্টু 7/13, 6, মানে হচ্ছে এটার অ্যান্সার 42। এছাড়া একটা ফর্মুলা শিখলাম আমি, সেখান দিয়েও করতে পারো। h/b তুমি পেয়ে গেছো 7:6, এবার 78 হচ্ছে টোটাল কোয়ান্টিটি ইন্টু 7/7 + 6, এইভাবে করতে পারো। 78 ইন্টু 7/13, 6, এটা হচ্ছে 42 তোমার অ্যান্সার। পরের অঙ্ক দেখি এবারে। The sum of three numbers is 280 if the ratio between the first and second number is 2:3 and the ratio between second and third number is 4:5, then find the second number। দেখো এই ধরনের অঙ্ক খুব সম্ভবত শুরুর দিকে ছিল, 1, 2, 3 এর মধ্যে কোনো একটা হবে হয়তো। তো যদি এরকম থাকে যে দুটো করে রেশিও দেওয়া আছে, তো ওটাকে আমরা টার্গেট করব আগে পুরো কম্বাইন্ড করে নেওয়ার, তাই না? ওই অঙ্কটাই ছিল যে h/b সামথিং আর b/c ইকুয়াল টু সামথিং, তো ওখান থেকে আমরা পুরো কম্বাইন করছিলাম, মানে h/b/c বার করার চেষ্টা করছিলাম। এই অঙ্কটাও সেম ওই ধরনের মতোই, এই অঙ্কটাতেও আমরা সেই জিনিসটাই করব। দেখো প্রথমটা আমি যদি ধরে নিই যে h/b এর রেশিও বলেছে 2:3 এবং দ্বিতীয়টায় b/c এর রেশিও বলেছে তোমার 4:5। দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বলেছে আর সেকেন্ড অ্যান্ড থার্ড বলেছে, মানে a/b/c যদি ধরি, তাহলে এখান থেকে কি করব 2:3 এখানে বসাবো, 4:5 এখানে বসাবো, উপর নিচে এটা গুণ, 4 দুগুণে 8, আবার এদিকে কোণাকুণি গুণ, 3 4 12, আবার উপর নিচে গুণ, 3 × 5 মানে হচ্ছে 15। এটাই হচ্ছে তোমার h/b/c। এবার কি বলেছে, তার সাম হচ্ছে 280। এইখানে যদি টোটাল করি 15, 25, 27, 35 হচ্ছে টোটাল, 35 ইউনিট ধরে নাও। তাহলে আমার হিসাবে যেটা 35 ইউনিট বা রেশিওতে যেটা 35 ইউনিট, সেটা এখানে কোয়েশনে বলছে 280। বলছে ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের রেশিও কত 12, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত আমাদের সেটা বার করতে হবে। 280 ইন্টু 12/35। এবার এখান থেকে যদি কাটি 7 দিয়ে 5, 7 দিয়ে 40, 5 দিয়ে 40 কাটো 8, তাহলে 8 12 হচ্ছে তোমার 96, তাহলে 96 হবে অ্যান্সার। ফোর্থ অপশানটা তোমার এখানে ঠিক হচ্ছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। আর তো আজকে তো এই কটাই অঙ্ক ছিল, আবার পরের ক্লাসে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো যেগুলো পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপে তোমাদের কাজে লাগবে। তো ততদিন অবধি প্র্যাকটিস করতে থাকো অঙ্কগুলো, এই অঙ্কগুলো করো, সাথে মানে যে বই তোমরা এমনি প্র্যাকটিস করছো সেই বই থেকে অঙ্ক করো, প্রচুর অঙ্ক করো, যাতে অঙ্কে যেন কোনো মার্কস না কাটা যায়। কারণ জিকেতে তো মার্কস কাটা যাবেই, জিকেতে সবাই ভুল করবেই, জিকেতে কম বেশি মানে ভুল হবে এটা শিওর, কেউ কম করবে কেউ বেশি করবে, কিন্তু ম্যাথে ভুল করা কিন্তু অ্যালাউড নয়। ম্যাথে ঠিকঠাক করতেই হবে, মানে সব অঙ্কই ঠিকঠাক করতে হবে। প্রথমত সব অঙ্ক করতে হবে, দ্বিতীয়ত সব অঙ্ক ঠিকঠাক করতে হবে। কারণ ম্যাথ আমি যেটা দেখলাম কোয়েশ্চেনে, ম্যাথ কিন্তু খুব একটা কঠিন আসে না, ম্যাথ একদম ইজি লেভেলেই আসে। তো ওই ইজি ম্যাথগুলোতে ভুল করা যাবে না, কারণ যারা সিলেকশন নেবে তারা ওই ইজি অঙ্কগুলো ভুল করবে না। তো অঙ্ক ভুল করা যাবে না, অঙ্ক ঠিক রাখতে হবে, অঙ্কে পুরো মার্কস তুলে রাখতে হবে যাতে কম্পিটিশনে টিকে থাকা যায়। তারপরে জিকেতে দেখা যাবে, যা হবে হবে। তো সুস্থ থাকো আর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। চলো টাটা, আজ এই অবধি থাক।